আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ফাতেমা জোহরা। আমরা অনেকেই ডায়েট করতে গেলে দেখা যায় যে মোটিভেশন হারিয়ে ফেলি। খুব বেশি তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাই, কারণ আমাদের হয়তো বা কাঙ্ক্ষিত ওজনে পৌঁছতে অনেক সময় লাগে। দেখা যাচ্ছে যে সপ্তাহে মাত্র হাফ কেজি বা 1 কেজি করে ওজন কমছে, বা আমরা আমাদের যে ডিজায়ার্ড যে ওয়েটটা সেটা পেতে অনেক লেট হয়ে যাচ্ছে, এর জন্য খুব বেশি হতাশায় ভুগতে থাকি। তো আসলে আমরা যে হতাশ হয়ে যাচ্ছি, এটা কি আসলে আমাদের মানসিক কোনো সমস্যা, নাকি এই যে মোটিভেশন হারিয়ে ফেলা বা ডায়েট করতে গেলে যে মনে হওয়া যে আমার আমার দ্বারা হচ্ছে না, এটা আসলেই কোনো ধরনের ডেফিসিয়েন্সি? তো আজকে আমি কথা বলবো এটা নিয়েই, যে ডায়েট করতে গিয়ে যখন আমরা মোটিভেশন হারিয়ে ফেলছি, তখন ওটা অনেক ক্ষেত্রে মোটিভেশন হারানোর সমস্যা নয়, এটা হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ফল। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, ডায়েট করতে গিয়ে যদি মোটিভেশন কমে যায়, আপনি অলস হয়ে যান, তাহলে এটার পেছনে থাকতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টস ঘাটতি। কিভাবে? যেমন ধরুন, যদি আপনার মধ্যে আয়রন, বি 12, ফলের ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনি ক্লান্তি, ব্রেইন ফগ, মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যায় ভুগতে পারেন। আবার যদি আপনার মধ্যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনি ইরিটেবিলিটি, স্ট্রেস, ঘুমের সমস্যায় ভুগতে পারেন। আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে আপনার মুড লো হয়ে যাওয়া বা ডিপ্রেশন লাইক ফিলিং এরকম হতে পারে। আবার বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি থাকলে এনার্জি কমে যাবে, আগ্রহ কমে যাবে, তখন দেখা যাবে পুরোপুরি একটা ডায়েটের যে সুফল, এটা আপনি পাবেন না, এবং খুব দ্রুতই আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন। তাহলে অবশ্যই আপনি যখন ডায়েট করতে যাবেন, ডায়েট কাউন্সেলিং এর ক্ষেত্রে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টসকে আগে ফিক্স করতে হবে। তাহলে আপনার মোটিভেশন ধরে রাখাটা সহজ হয়ে যাবে। কিভাবে এটা আপনি ধরে রাখবেন, সেটা হচ্ছে, যদি আপনার কোনো ধরনের এই ধরনের সমস্যা থেকে থাকে, যে আপনি খুব বেশি ক্লান্তিতে ভুগছেন, মনোযোগের অভাব হচ্ছে, মন খারাপ থাকছে, তাহলে অবশ্যই আপনার ডায়েটটা পুরোপুরি কাজে দিবে না। সেক্ষেত্রে আপনাকে আগে মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সিটাকে ঠিক করতে হবে। এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি ঠিক করতে হলে আপনাকে হতে পারে কিছু সাপ্লিমেন্ট নিতে হতে পারে, অথবা আপনি খাদ্য থেকে এই মাইক্রোনিউট্রিয়েন্টস ঘাটতি কমাতে পারেন। অর্থাৎ যদি আমি ছোট করে বলতে চাই, তাহলে ইটস নট ল্যাক অফ মোটিভেশন, ইটস মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। ধন্যবাদ।